والله والله حبيبي والله والله আচ্ছা বিষয়টা তো খুব আশ্চর্য মনে হয়ে গেল মুই কি বাঘ ভালুক না জিন না পরিদৈত্য পালালেন কিসের জন্য ওই যে কিছুই নয় হে, তুই আরো থাকি আসছিস না? হ্যাঁ। আমারও বাড়ির বগলে এক জায়গায় আরব থাকি আছিস বাহে, জানিস বাহে আরবের ওই যে শেখ গুলা ওই হাতর সব সময় ভাই চাবুক থাকে, একে ওরা একে টিকে চুকে চাবুক মারে বাহে। মুই বুড়া মানুষ, মোর টিকা দেখ ভাই বক যাইয়া আদুর মতো, যদি একটা চাবুক বক দেয় বাহে টিকা ফাটি 4-5 কাল হয়ে যাবে। মুই যাব না ওরে তুই সেই লোক তো, হ্যাঁ ওরে বাবা আমি সেই লোক না। হ্যাঁ তুই পোশাকে তো সেই। ওহো চশমাটা খোলা লাগবে দেখি। ও তুই আমার এই লোক। এখন চিন্তা দূরেছে তো হ্যাঁ 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 হ্যাঁ। আইসো না গাছের তলাত বসে গল্প করি। ও ভাই ওখান চোখত দেখছে ভাই, ওখান চোখত দেখছে, ওখান ধরি তুই চোখত দেখ তো ভয়ঙ্কর একটা রূপ আছে। উঠাও উঠাও উঠাও। হ্যাঁ ভাই আসবো ভাও। ও ভাই তুই গেলু কোনদিন আসলু কোনদিন বিদেশত তুই কি করলু বিস্তারিত ভাবে দেখাটা মোক দেখো ভাই। কাকা ভাই খোল করে খান। বিদেশ মানে বহুত কিছু, বিদেশ মানে বহুত কিছু। টাকা টাকা, রাস্তার মধ্যে টাকা উড়ায়, নর্দমার মধ্যে টাকা উড়ায়, খালের মধ্যে টাকা উড়ায়, বিলের মধ্যে টাকা উড়ায়, পায়খানার মধ্যে টাকা উড়ায়, খালি টাকা টাকা টাকা। এমনটা মনে হয় না? হ্যাঁ হ্যাঁ এমনটা মনে হয়। হ্যাঁ যাই নেই দেখি নেই আমার কি আর মনে হয়, তুমি তো ঠিক কথা কবার নাচিস। শোনেন, বিদেশটা একটা জেলখানা, একটা জেলখানা। হ্যাঁ? বন্দি জীবন, নির্ধারিত একটা গণ্ডির মধ্যে একটা মানুষের চলাফেরা করতে হয়। সেখানে কোনো দরদ নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, আছে শুধু কাজ আর টাকা। আপনি যেমন কাজ করবেন তেমন টাকা পাবেন। ভারী কাজের ভারী টাকা, পাতলা কাজের পাতলা টাকা। তবে টাকা আছে, টাকা আছে। কেউ যদি বিদেশ যায় না সে খালি হাতে থাকবে না, তার টাকা আছে, তার অভাব থাকবে না। তো আপনাদের দোয়ায় আমি কিন্তু এখন অনেক টাকার মালিক। ওই গ্রামে হাঁটতেছি আর খুঁজতেছি কিছু টাকা, মানে জাকাত ফেতরা দেবো। ও হ্যাঁ হ্যাঁ রমজান মাস আসছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কিছু তো দেবো। বুঝছেন। তা ওই আশপাশ তো আমার দেশটিতে কোনো গরিব লোক পাইলাম না। আমার বা আপনাকে দেখি মনে হলো কাঙাল ফকির। যাই হোক কাকা, অনেক কথাই তো শুনলেন, অনেক কথাই বললাম। তো আপনি কেমন আছেন এই কথাটা তো আমি ভুলে গেছিলাম যে আমার কাকাটা কেমন আছে। দীর্ঘদিন পর দেখা, প্রবাস থেকে আসলাম, জিজ্ঞেস করার লাগবেন না। আপনি কেমন আছেন? শোন ভাই তোর দোয়ায় মুই ভালে আছো, মোর আবাদ আছে, হাল আছে, ব্যবসা আছে, মুই তো ভালে আছো ভাই। হ্যাঁ হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি ভালো আছেন এটা শুনি আমি যে কি পরিমাণ শান্তি পাইলাম কাকা। প্রতিটা মানুষই ভালো থাকুক, মানুষের ভালো চাইলে উপর আল্লাহ নিজের ভালো দিবে। তা আমি একটু ব্যস্ত বুঝছেন, ওই বিদেশ থেকে তো অনেক টাকা পয়সা নিয়ে আসছি। তো এখন টাকা পয়সা নিয়ে আসছি, জাকাত দিতে হবে, আল্লাহর হুকুম তো মানতে হবে, তাই না? 5 বছর আগে গ্রাম দেখলাম এক মতন, এখন যেদিকে টাকায় সেদিকে বিল্ডিং, যেদিকে টাকায় সেদিকেই মনে করেন হাইভাই অবস্থা। তা গরিব মানুষ বুঝি নাই নাকি, জাকাত যে দেব মাগার সেই লোককে খুঁজি পাই না, বুঝছেন কাকা? ওই জন্য একটা গরিব মানুষ খুঁজতেছি, কটা টাকা দেবো জাকাত। ও ভাই আমার কিছু আসলো রে বাবা, পর 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 2 দিন আলুর আমার রোড মার খেলা বাবা, আর মোর আমার কিছুই নেই বাহে, কিছুই নেই বাবা। এনে কথা কন শুনবু? হ্যাঁ জাকাতটা তুই মুখে দে বাহে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
সোনার গ্রামের মানুষ তো সেই আগের মতো খুবই আছে।